এটা আষাঢ় মাসের গুছা না? শ্রাবণ মাসের। শ্রাবণ মাসের। আষাঢ় মাসের থেকে শ্রাবণ মাস। আচ্ছা, আষাঢ় মাস থেকে শ্রাবণ মাস। আমিও বড় কৃষক। আমাদের নিজের গ্রামের যে এলাকার যে জমি চাষ করে যারা ধান লাগায়, এই যে 49, 58 নাম্বার যে হালিগুলা লাগাচ্ছে, তাদেরকে নিয়ে আজকে একটা ব্লগ। মরণ যদি আসে ও প্রিয়তমা, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। এভাবেই পানি আসলে বিভিন্ন ডুবাই থেকে দিয়ে থাকে এই ছোট্ট একটা মেশিনের মাধ্যমে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি জেলে পারোবার থেকে আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি। অবশ্যই আপনারা পাশেই থাকবেন। এখন বর্তমানে বর্ষা মৌসুম, যেটা আমরা বাংলা আঞ্চলিক ভাষায় বলি শ্রাবণ মাস, আর যেটা শ্রাবণ মাস বলে আমরা জানি বইয়ের ভাষায়। কিন্তু এই শ্রাবণ মাসের ভিতরেই বিভিন্ন কৃষকরা এই বর্ষা মৌসুমে বিভিন্ন জায়গায় থেকে ডুবাই থেকে পানি নিয়ে এরকম হালি, মানে 58 নম্বর 49 নম্বর হালি তারা রোপণ করে থাকে। এই যে রোপণ, এই রোপণ পুরাটাই আপনাদেরকে দেখাবো। আপনারা পাশেই থাকেন ইনশাল্লাহ, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। চলুন আমরা এই ফুল ভিডিওটা দেখে আসি। শুরু হয়ে গেল হাল চাষ দেওয়া। এভাবেই পানি আসলে বিভিন্ন ডুবাই থেকে দিয়ে থাকে এই ছোট্ট একটা মেশিনের মাধ্যমে। আমার এক ভাই কাঁধে কোদাল নিয়ে আসতেছে, একটু দেখি তো তার সাথে কথা বলে। আসসালামু আলাইকুম। যে আপনার কাঁধে কি কোদাল? কি করবেন কোদাল দিয়া? এই যে খেতে সাতকুপ দিব। সাতকুপ দিবেন না? হ্যাঁ। কি মানে এখন কি লাগাবেন খেতে? ধান লাগাবো। ধান কি নাম, কত নম্বর ধান? 49। 49 ই করছেন না হালি, মানে বীজ ফলাইছেন না? বীজ ফলাইছি। কোথায়? ওই দেখা যায়। আচ্ছা, কয় পাখিতে লাগাবেন? 2 পাখি। 2 পাখি। আসলে এই কৃষক যারা প্রতিনিয়ত এইভাবেই কাজ করে যায়। ফ্রেন্ডস, এখন হচ্ছে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসের ভিতরে যে আমাদের যে কৃষক ভাইরা বিভিন্ন 58 নম্বর 49 নম্বর হালি চারা যেটা রোপণ করে, সেই রোপণটা এখন এই মৌসুমের ভিতরে হচ্ছে। তো কাজেই এই 49 নম্বর যে হালি আমার কাছে খুবই ভালো লেগেছে। অবশ্যই আপনারা পাশেই থাকবেন, আর বিস্তারিত আপনারা ইউটিউব চ্যানেলে দেখতেই পারতেছেন ইনশাল্লাহ। অবশ্যই পাশেই থাকবেন। তো বন্ধুরা দেখুন, এই যে কাদা মাখা জমি, খুবই কাদা, এবং এইখানে 49 নাম্বার হালি। ওই যে ওইখানে একজন ভাই কাজ করতেছে, তার সাথে একটু কথা বলার চেষ্টা করে দিই, পারি কিনা। আসলে যাবো কি করে আমি বুঝতেছি না, খুবই কাদা। পাশাপাশি পাটগুলো দেখুন, পাট, এই পাটও লাগাইছে আগের মতো, মানে আগে ছোটোবেলায় যেরকম পাট দেখছি ঘন ঘন, এখন আর পাট ওরকম দেখা যায় না। ভাইয়ের নাম কি? স্বপন। স্বপন ভাই, বাড়ি কোথায় আপনার? বাড়ি আমার নীলফামারী। আচ্ছা, কতদিন যাবত ধামরাইতে আছেন? হ্যাঁ, ধামরাই কতদিন যাবত আছেন আপনি? আমি নতুন ধরবার গেলে। আচ্ছা, নতুন না? প্রায় 1-1.5 বছর হবে। 1-1.5 বছর ধামরাই না? আচ্ছা আচ্ছা। দিনমজুরি যারা কাজ করে তাদের সাথে থাকতে পেরে, তাদেরকে আসলে মিডিয়ার মাধ্যমে ধরতে পেরে আমি খুবই আনন্দিত। এইভাবেই আসলে হালিগুলা উঠানো হয়। তারপরে যে মাটিগুলা থাকে, এই মাটিগুলা হাতের মধ্যেই বাড়ি দিয়ে মাটিগুলা পরিষ্কার করে নেয়, আর তখনই দেখা যায় এই হালিগুলা পরিষ্কার হয়ে যায়, এই যে গোড়াটা পরিষ্কার হয়ে যায় এইভাবে। এটাও তো এই 49 নম্বর হালি, তাই না? আচ্ছা স্বপন ভাই, আচ্ছা আপনারা সবসময় যখন কৃষি কাজ করেন, ধান খেতে ধান এই যে হালি রোপণ করেন, বিভিন্ন থাকেন, আপনাদের যে মধুর কণ্ঠে যে আমরা গান শুনতে পাই সবসময়ই, হাঁটতে হাঁটতে যখন গান শুনি তখন কিন্তু ভালো লাগে। একটা গান শোনাইতে পারবেন আমার এই চ্যানেলকে? গান শোনাইতে পারবো, কিন্তু গাল তো আমার এখন খেয়াল হইতেছে না। আচ্ছা, খেয়াল হইতেছে না, একটু খেয়াল করেন। আপনার জন্য অপেক্ষায় থাকি, অসুবিধা নাই। বন্ধুরা অবশ্যই একটু অপেক্ষা করেন, আর অপেক্ষা করতে করতে আপনারা ইনবক্সে কমেন্ট করতে থাকেন এই ভাই সম্পর্কে, একটু কমেন্ট করেন, আশা করি আপনাদেরকে গান শোনাইতে পারবো। মরণ যদি আসে ও প্রিয়তমা, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। মরণ যদি আসে ও প্রিয়তমা,
ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। মনের মানুষ কি ভুলে থাকা যায়, ভুলে যেতে পারবো না। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। কি সুন্দর কাজ করতেছে দেখুন, এনারা আসলে খুবই খুশি, খুবই খুশি। ফ্রেন্ডস, আমি আমাদের যে ইরি জমিগুলা আছে, আমাদের গ্রামের যে ইরি ক্ষেতগুলা আছে, সেখানে আসছিলাম আসলে কিছু আমাদের যে যারা দিনমজুরি ভাই আছে তাদের নিয়ে একটা গল্প তৈরি করা, তাদেরকে নিয়ে একটা ব্লগ তৈরি করা। সেরকমই আমার এক ভাই আমাকে দেখে, আমাকে ভালো লেগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, এই জন্য সে একটা মোবাইল নিয়ে আসতেছে যেন আমার চ্যানেলটা সে দেখতে পারে। তো ভাই খুব ভালো লাগছে আসলে, ওই যে ভাই মোবাইলটা নিয়ে আসতেছে, আমি তাদেরকে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, পাশাপাশি আপনারাও করে রাখবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো মাশাল্লাহ সে মোবাইল অলরেডি নিয়ে আসছে, খুবই ভালো লাগলো। আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেল MH জুয়েল লেপারপার, ইউটিউব, হ্যাঁ ইউটিউব চ্যানেলে যেতে হবে। দেখুন বন্ধুরা, হ্যাঁ এই তো এই ইউটিউব চ্যানেল আসছে, এখানে সার্চ বাটনে যাইতে হবে আর কি। হ্যাঁ সার্চ, আবার এই যে এখানে অসুবিধা নেই, এম 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 এইচ, ঠিক আছে, স্পেস জুয়েল, JEJEWEL। এই যে জুয়েল লেপারপার আসছে না, এইটা আমি এই যে MH জুয়েল আছে। এক মিনিট বন্ধুরা দেখুন, এই হচ্ছে আমার চ্যানেলের নাম MH জুয়েল লেপারপার। অলরেডি চলে আসছে, হ্যাঁ এই যে অলরেডি চলে আসছে। তো আমরা একটা ছোট্ট একটা আসলে শর্ট ভিডিওতে যাই। এবার লাইক দিতে হবে, আর পাশাপাশি এই যে সাবস্ক্রাইব করে দিতে হবে। আচ্ছা, এই হচ্ছে আমার ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন, খুব ভালো লাগলো আসলে, খুবই ভালো লাগছে। এই প্রিয় ভাই তার যে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আসছে আমার পাশে। তো দেখি এইটা হচ্ছে আমার চ্যানেল। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। হ্যাঁ এটা বেল বাটন আছে, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই ভাইটা আমার চ্যানেলটা নিয়েছে, আমিও খুশি, সেও খুশি। এই চাচা নামার চোখে এই যে ধান যেই করছে পানি দিবেন, এটা কোন মৌসুমের ধান চাষ করছেন? বৈশাখ শ্রাবণ মাসে। হ্যাঁ 49 49 আর কি 49 চিনি গুলো ভাদ্র মাসে। আচ্ছা, এটা আষাঢ় মাসের গুছা না? শ্রাবণ মাসে। শ্রাবণ মাসের, আষাঢ় মাসে থেকে শ্রাবণ মাস। আচ্ছা, আষাঢ় মাস থেকে শ্রাবণ মাস। আষাঢ় মাস থেকে শ্রাবণ মাস, শ্রাবণ মাস পর্যন্ত। শ্রাবণ মাসের ভিতরে এটা বুনো লাগবো, তাই ভাদ্র মাসে এটা বুনো দেবো না, নাবি। ও তাই নাকি? হ্যাঁ নাবি, এটা ভাদ্র মাসে নামি। ও আচ্ছা আচ্ছা, তো পানি পেলেন কই? এখন তো পানি নাই। পানি মেশিন দিবে নিছি, মেশিন দিয়া? হ্যাঁ আমার যাতে কৃষক আমরা ওই মেশিন দিয়ে পানি দিবে নিছি। আচ্ছা, সরকার চায়না থেকে আইনা মেশিন দিছে না, কিনে আইনে তারপর মেশিন দিয়ে পানি দিবে নিছি। সরকার সাহায্য মেশিনের মাধ্যমে না? হ্যাঁ মেশিনের মাধ্যমে। তাহলে এটা 49 ধান 49 এই হালি পাইছেন কই? হালি ফালাইছি নিজেরাই না? কই ফালাইছেন? ওই যে পিছে ওই চাচা আপনি কি করছেন? আপনার মাথায় গামছা, হ্যাঁ আপনি কি লাগাইছেন? আমিও বড় কৃষক। সরকারি মানুষ কিন্তু, তাই না? সরকারি মানুষ। কি লাগাইছেন আপনি? আমি 49 লাগাবো। 49 না? এবং চিনি গুঁড়া আর এই তো এই দুইটাই 49 চিনি গুঁড়া। এখন চিনি করে রাখবার কিছুদিন পর। আচ্ছা আচ্ছা, খেত জমি মানে সবকিছু রেডি রেখে পরবর্তী চিনি করে লাগাবো। এখন বর্তমানে 49 বর্তমানে সিজন, এখন লাগানোর পরে তারপর চিনি করে পরে লাগাবো। ও আচ্ছা আচ্ছা, আর কি 49 নম্বর ধানের বীজ এটা। ওই চাচা কি খবর? এটা কিসের হালি? এটা 58। ওই যে ওইখানে যে বললো 49, এটা কি 49? এটা 58 না? ও এটা কি এই বর্ষা মৌসুমেই লাগায় না? এটা উঠবো কবে?
এই ধানটা কাটবো কোন সময়? এটা 2.5 মাস ওখান থেকে। 2.5 মাস। তো এখন তো শ্রাবণ মাস, ভাদ্র আশ্বিন কার্তিক মাসে গিয়ে পড়বো না? কার্তিক মাসে। ও কার্তিক মাসে তো আবার সরিষা লাগায়, মানে ওই সরিষা লাগানোর আগে উঠে দেবো গা? হ্যাঁ বুঝে দেবো। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর লাগতেছে তো, কি সুন্দর করে রোপণ করতেছে দেখুন। বড় ভাই এই যে এটা কি কি এটা কি ঘাস? পায়রা গাছ। পায়রা ঘাস না? পায়রা গাছ। আচ্ছা, কয়টা গরু আছে? আমার 2টা। 2টা না? কত শতাংশের মধ্যে গাছ লাগানো হয়েছে? 16%। আর এই ঘাসের পরে কিছু লাগানো হবে নাকি? না, এটা গাছই হয় শুধু ঘাস? ও আচ্ছা আচ্ছা, তাহলে কি এই যে ঘাসের বোঝা কি উঠাই দিয়ে লাগবো? না, ওঠানো না, একাই উঠান যাবো না? মাশাল্লাহ। আর পাশাপাশি কি কাজ করেন আপনি? এই খেতে কাম কাজ করি। খেতে খোলা না, কৃষিকাজ না? আচ্ছা, খুব সুন্দর করে কথা বলে নিচ্ছে। আমার কাছে এই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগলো, তাই দূর থেকে আমি জুম করে নিলাম। তো ফ্রেন্ডস, আমি জুয়েল আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজে ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।